আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের উদাহরণ 4 এবং 5 নম্বর অঙ্কের সমাধান দেখব। আমরা পূর্বের ভিডিওতে 1, 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান দেখেছি। কি আছে দেখা যাক আমাদের 4 এবং 5 নম্বর অঙ্কে। আমাদের 4 নম্বর অঙ্ক দেওয়া আছে 4,200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? আর 5 নম্বর অঙ্কটি কি রয়েছে সেটাও দেখে নেই। 5 নম্বর অঙ্কটি রয়েছে 11% হারে 44,000 টাকার কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই দুইটি উদাহরণের সমাধান। আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে, তাহলে কি অঙ্ক 4,200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? এখানে 4,200 টাকা হচ্ছে কি আসল, আর 4 বছর সময় হচ্ছে 4 বছর, আর মুনাফা হচ্ছে 2100 টাকা। তাহলে আমরা প্রথমে লিখে নেব এখানে আসল P সমান সমান 4,200 টাকা, মুনাফা I সমান সমান 2100 টাকা অর্থাৎ 2,100 টাকা। আর সময়কে প্রকাশ করা হয় n দ্বারা, কাজে লেখা হয়েছে সময় n সমান সমান 4 বছর। আর মুনাফার হারকে প্রকাশ করা হয় r দ্বারা, কাজে r সমান সমান হয়, অর্থাৎ r আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, অর্থাৎ আসল হচ্ছে p, মুনাফার হার r, আর সময় হচ্ছে n। তাহলে এখান থেকে আমাদের r এর মান অর্থাৎ মুনাফার হার বের করতে হবে। কাজে আমরা লিখব মুনাফার হার r সমান সমান মুনাফা ডিভাইডেড আসল গুণ সময়। ক্লিয়ার? এখানে মুনাফা হচ্ছে 2,100 টাকা, তাই না? মুনাফা 2,100 টাকা, আর p হচ্ছে আসল হচ্ছে 4,200 টাকা। ঠিক আছে, সময় n হচ্ছে 4 বছর, আমরা n এর মান বসিয়েছি 4 বছর। কাটাকাটি করলে, অর্থাৎ যদি আমরা 2100কে 4200 এবং 4 দ্বারা গুণ করে সেই গুণফল দ্বারা 2100কে ভাগ করলে আমরা পাবো কি 1/8, অর্থাৎ কাটাকাটি করতে পারি। দেখো এই শূন্য কেটে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে থাকছে কি উপরে 21 নিচে 42। 21কে 21 দ্বারা কাটলে 1, নিচে 42কে 2 দ্বারা কাটলে 21 দ্বারা কাটলে 2, তাহলে উপরে থাকবে 1, নিচে 2 আর 4 গুণ করলে 8। এটা হচ্ছে টাকা। এই টাকাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে আসি তাহলে কি করব, 100 দ্বারা গুণ করব, অর্থাৎ 1/8 গুণ 100%। ঠিক আছে, এখন দেখো এখানে 1 আর 100 গুণ করলে 100 হয়, 100কে 8 দ্বারা ভাগ করলে 12.5%, অর্থাৎ মুনাফার হার 12.5%। এটাই হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। আশা করি ক্লিয়ার বন্ধুরা। এবার দেখব আমরা 5 নম্বর অঙ্কের সমাধান। 5 নম্বর অঙ্কটি রয়েছে 11% হারে 44,000 টাকা কত বছরে মুনাফা 12,100 টাকা হবে। এখানে এবার আমাদের বের করতে হবে হচ্ছে n এর মান, অর্থাৎ সময়। ঠিক আছে, তাহলে এখানে আসল p সমান সমান হচ্ছে কত, 44,000 টাকা। তাহলে এখানে একটা শূন্য কম হয়েছে, তাই না? আমরা একটা শূন্য দিয়ে নিব, 44,000 টাকা। আর মুনাফা I সমান সমান হচ্ছে 12,100 টাকা, আর মুনাফার হার 11% সমান সমান 11/100 টাকা, আর সময় n সমান সমান হোয়াট। ঠিক আছে, এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে ঠিক একই সূত্র, I সমান সমান p আর n। গত 4 নম্বর অঙ্কে আমরা r এর মান বের করেছি, এবার আমরা n এর মান বের করব। ঠিক আছে, n কি, n হচ্ছে সময়, সময়কে প্রকাশ করা হয় n দ্বারা, কাজের সময় n সমান সমান উপরে থাকবে হচ্ছে আমাদের মুনাফা, নিচে আসল গুণ মুনাফার হার, অর্থাৎ মুনাফা হচ্ছে 12,100 আর আসল হচ্ছে 44,000 গুণ মুনাফার হার 11/100। এখানে আমরা আর লিখে নিই, আমরা আরটা লিখে নিব। আর কে প্রকাশ করা হয় মুনাফার হার। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান আসলো 11/100। দেখো এখানে আমরা কি করেছি,
12,100 গুণ 100, 100টা উপরে যাবে, 11 নিচে আসবে। যদি আমরা উল্টে গুণ করি তাহলে উপরে থাকছে আমাদের 12,100 গুণ 100 আর নিচে হচ্ছে 44,000 গুণ 11। এখন এখানে 21,000, 12,100 এবং 100 যদি গুণ করে সেই গুণফলকে যদি 44,000 গুণ 11 এই গুণফল দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2.5 বছর। আর 2.5 বছরটা হচ্ছে 2 বছর 6 মাস, অর্থাৎ 2.5 বছর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উদাহরণ 5 এর সমাধান। এখানে আরো একটা কথা, সেটা হচ্ছে যদি আমরা এটা কাটাকাটি করি, দেখো এই 2 শূন্য 2 শূন্য কেটে যাবে, এখানের 1 শূন্য এখানের 1 শূন্য কেটে যাবে। যদি কাটাকাটি করি তাও আমরা কাটাকাটি করে গুণ ভাগ করলে আমরা এই 2.5 বছরই পাবো। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল আমাদের আজকের উদাহরণ 4 এবং 5 এর সমাধান। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।